আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে হয়, অর্থাৎ কিভাবে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে হয়। তবে তার আগে আমরা শূন্য সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ সেই শূন্যটা অর্থহীন হয়। যেমন এই সংখ্যার শুরুতে শূন্য আছে, অর্থাৎ এই শূন্যটা অর্থহীন, এর কোনো ভ্যালু নেই। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যদি আমাদের জানতে চায় কোন সংখ্যাটা বড়, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব প্রথমে সংখ্যাটায় অঙ্ক সংখ্যা কত। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটায় অঙ্ক সংখ্যা কত, 1 2 3 4 5, পাঁচটি। কিন্তু আমরা জানি সংখ্যার শুরুতে শূন্য থাকলে সেই শূন্যের কোনো অর্থ থাকে না। তাহলে এই সংখ্যাটায় অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 1 2 3 4। আর পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 1 2 3 4 5। তাহলে আমরা দেখেই বলে দিতে পারছি এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। অর্থাৎ 0 2 5 4 1 বা 2 5 4 1 এটা ছোট কত থেকে? 1 2 5 4 7 এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা ছোট। কিভাবে মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজাতে হয় সেটা জানার জন্য আমি দুটো এখানে উদাহরণ নিয়েছি। তো প্রথম যে উদাহরণটা নিয়েছি সেখানে দেখুন 326 329 321 এই তিনটে সংখ্যাকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তার জন্য আমরা কি করব? আমরা সবার প্রথমে দেখব এই সংখ্যাগুলোয় অঙ্ক সংখ্যা কত। এখানে দেখুন প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় অঙ্ক কটা আছে? একটা দুটো তিনটে অঙ্ক আছে। পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাতেও তিনটে অঙ্ক আছে এবং শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাতেও অঙ্ক আছে তিনটে। তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব এই সংখ্যার প্রথম অঙ্কটা কি। এই সংখ্যার প্রথম অঙ্ক কত? 3। পরের সংখ্যার প্রথম অঙ্ক কত? 3, অর্থাৎ একই আছে। তারপরে যে সংখ্যাটা আছে সেটারও প্রথম অঙ্ক কত? 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে সংখ্যায় প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমান। তাহলে আমরা কি করব এখন আমরা পরের অঙ্কটা দেখব। তাহলে পরের অঙ্ক কত আছে? পরের অঙ্ক এখানে আছে 2, এখানে আছে 2, এখানেও আছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কটিও প্রত্যেক সংখ্যায় সমান। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা পরের অঙ্কটা চেক করব। এখানে দেখুন পরের অঙ্কটা কত আছে? 6, এখানে আছে 9, এখানে আছে 1। তাহলে 6 9 এবং 1-এর মধ্যে কোন অঙ্কটা ছোট? আমরা জানি 1 ছোট। তাহলে আমরা সবার প্রথমে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে বসাবো 3 2 1, অর্থাৎ 321। তারপরে দেখুন এখানে আছে 6 এবং 9। তাহলে 6 এবং 9-এর মধ্যে কোন অঙ্কটা ছোট? আমরা জানি 6 ছোট। সেই জন্য এই সংখ্যাটা হচ্ছে তারপরে বসবে, অর্থাৎ এটার থেকে বড় সংখ্যা হচ্ছে 326। তাহলে আমরা এখানে বসাবো 326। তাহলে এখানে আর একটাই সংখ্যা পড়ে আছে, সেটা কত? 329। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 329। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পেলাম? আমরা পেলাম 321 326 329। তাহলে আমরা একই রকমভাবে এই সংখ্যাগুলোকেও মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। তার জন্য আমরা কি করব? কটা করে অঙ্ক আছে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে অঙ্ক আছে, এখানেও 3টে অঙ্ক আছে, এখানেও 3টে অঙ্ক আছে। তাহলে এখন আমরা কি করব? প্রথম যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো চেক করব। এখানে আছে 5, এখানে আছে 2, এখানে আছে 5। তাহলে আমরা জানি 5-এর থেকে 2 ছোট। সেই জন্য আমরা বুঝতে পারছি যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সব থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে বসাবো 2 9 8, অর্থাৎ 298। এরপরে আমাদের দেখতে হবে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট। দেখুন প্রথম অঙ্ক দুটো যেহেতু সমান সেই জন্য আমরা পরের অঙ্ক চেক করব। পরে কত আছে? এখানে 0 আছে, এখানে 2 আছে। আর আমরা জানি 0 2-এর থেকে ছোট, সেই জন্য আমরা এরপরে কত বসাবো? 502। তাহলে একটাই সংখ্যা এখানে পড়ে আছে, সেটা কত? 528। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কত পেলাম? 298, 502, 528। এখন আমরা দেখব কিভাবে মানের অধক্রমে সাজাতে পারি, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে পারি। মানের অধক্রমে কিভাবে সাজাতে হয় সেটা শেখার জন্য আমি দুটো উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণটায় আমরা কি দেখতে পাচ্ছি? 210 219 216। এটাকে যদি আমরা মানের অধক্রমে সাজাতে চাই তাহলে আমাদের চেক করতে হবে কি? প্রথমে দেখতে হবে সংখ্যাগুলোয় কটা করে অঙ্ক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যায় 3টে অঙ্ক আছে, পরের সংখ্যায় 3টে অঙ্ক আছে এবং তার পরের সংখ্যাটায়ও 3টে অঙ্ক আছে। তাহলে এখন আমরা কি চেক করব?
প্রথম অঙ্ক কি আছে? এখানে দেখুন 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ প্রথম অঙ্ক একই হচ্ছে। তাহলে আমরা পরের অঙ্ক চেক করব। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, অর্থাৎ সমান হচ্ছে। তাহলে আমরা পরের অঙ্ক চেক করব। এখানে কত আছে? 0 আছে, এখানে 9 আছে, এখানে 6 আছে। তাহলে 0, 9 এবং 6-এর মধ্যে বড় কত? বড় হচ্ছে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা সবথেকে বড়। তাহলে আমরা এখানে বসাবো 219। এরপরে কি দেখব আমরা? দেখুন এখানে 0 আছে, এখানে 6 আছে। তাহলে 0 এবং 6-এর মধ্যে বড় কে? 6। সেই জন্য আমরা 219-এর পরে 216 বসাবো। তাহলে আমরা এখানে বসালাম 216। তাহলে একটাই সংখ্যা এখানে পড়ে আছে, সেটা কত? 210। তাহলে সেটা আমরা শেষে বসিয়ে দেব 210। একই রকমভাবে আমরা এটাকেও সমাধান করে ফেলতে পারি। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি আমরা অধক্রমে সাজাতে চাই তাহলে আমরা কি দেখব? এই সংখ্যায় অঙ্ক কটা করে আছে? এখানে আছে 3টে, এখানে আছে 3টে, এখানে আছে 3টে। তাহলে আমরা এখন কি দেখব? এখন আমরা দেখব প্রথমের অঙ্ক কত করে আছে। এখানে আছে 7, এখানে আছে 5, এখানে আছে 8। তাহলে আমরা জানি এগুলোর মধ্যে 8 সব থেকে বড়, সেই জন্য আমরা 832 এটাকে সবার আগে বসাবো। তারপরে আমরা দেখব 7 এবং 5-এর মধ্যে কে বড়? 7 এবং 5-এর মধ্যে 7 বড়, সেই জন্য আমরা 725 এটাকে তারপরে বসাবো। অর্থাৎ আমরা এখানে বসাবো 725। তাহলে আর একটাই সংখ্যা পড়ে আছে, সেটা কত? সেটা হচ্ছে 512। তাহলে আমরা এখানে 512টাকে বসিয়ে দেব। তাহলে আমরা 725, 512 এবং 832 এগুলোকে মানের অধক্রমে বা বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে কি পেলাম? 832, 725, 512। এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ, যেখানে অঙ্ক আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন।